এই দিনের 5টা বৈশিষ্ট্য রয়েছে। জোরে বলুন কয়টা? এই দিনের 5টা বিশেষ ঘটনা এই দিনে ঘটেছে এবং ঘটবে। 5টা ঘটনা। জোরে বলুন কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ফিহি খামসু খিলাল, এই দিনে 5টি তাৎপর্য, 5টি ঘটনা। খলাকাল্লাহু ফিহি আদম, এই জুমার দিন, শুক্রবার দিন মানব জাতির সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী আমাদের পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই দিন সৃষ্টি করেছেন ওই দিনটি হলো জুমার দিন, শুক্রবার দিন। আমাদের পিতা পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী যে দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওই দিনের নাম কি? জুমার দিন। এরপর রাসূল বলেছেন এই দিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়া আহবাতাল্লাহু ফীহি আদম ওয়া আহবাতাল্লাহু ফীহি আদম ইলাল আরদি, আবার আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে জান্নাতে যেই দিন ঢুকিয়েছেন ওই দিনটিও ছিল জুমার দিন। আবার যেই দিন জান্নাত থেকে দুনিয়াতে বের করে দিয়েছেন ওই দিনটিও ছিল জুমার দিন, শুক্রবার দিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী আলাইহিস সালামকে যেই দিন সৃষ্টি করেছেন ওই দিনটি ছিল কোন দিন? জুমার দিন, শুক্রবার দিন। আবার আল্লাহ তাআলা যেদিন সাইয়েদনা আদমকে জান্নাতে প্রবেশ করালেন আবার ঠিক সেই দিনটি ছিল শুক্রবার দিন। যেদিন আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছেন ওই দিনটিও ছিল শুক্রবার দিন, জুমার দিন। সুবহানাল্লাহ পড়েন। এই দিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো অফিহি তাওয়াফাল্লাহু আদম, আবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা সাল্লাল্লাহু যেই দিন এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন তার মৃত্যু যেদিন সংঘটিত হয়েছে ওই দিনটিও ছিল জুমার দিন, শুক্রবার দিন। সুবহানাল্লাহ পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি যেই দিন সৃষ্টি করেছেন ওই দিনটি ছিল কোন দিন? জোরে বলুন কোন দিন? আবার নবী আদমকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং জান্নাত থেকে যেদিন বের করেছেন পৃথিবীতে যেই দিন পাঠিয়েছেন ওই দিনটির নাম ছিল কি? শুক্রবার দিন। আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ যেই দিন তার রূহ কবজ করেছে মালাকুল মাউত ওই দিনটাও ছিল শুক্রবার দিন, জুমার দিন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ পড়েন। এবার যখন 1000 বছর শেষ হয়ে গেল মালাকুল মাউত এসে হাজির। এই জন্য এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম যেদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ওই দিনটাও ছিল শুক্রবার দিন, জুমার দিন। এই দিনের আরেকটি বৈশিষ্ট্য হলো জুমার দিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো জুমার দিনে একটা মুহূর্ত আছে, একটা সময় আছে কোন বান্দা যখন সেই সময় আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়েন। এমন একটি সময় জুমার দিন আছে ওই সময়টাতে বান্দা যখনই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই দোয়াকে ফেরান না, বান্দার ওই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। অফিহি সাআতুন ইয়াসআলুল্লাহ ফিহাল আবদু শাইআ ইল্লা আ'যাহু মা লাম ইয়াসআল, যখনই বান্দা যখন দোয়া করে হারামান আল্লাহ সেটাকে ফিরান না, সেই দোয়া কবুল করে নেন কে? এটা হলো 4 নম্বর বৈশিষ্ট্য। এখন হাদিসের মধ্যে ব্যাখ্যায় আসছে যে ওই যে দোয়া কবুলের যে সময়টা, অনেকে বলেছেন এই সময়টা জুমার যে 2 খুতবার মাঝামাঝি সময়, এই সময়। আবার কেউ বলেছেন জুমার আজান থেকে নামাজের শেষ পর্যন্ত মাঝামাঝি সময়। আবার কেউ বলেছেন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যে সময়, এই সময়। তো আমরা যদি একবারে জুমার আগের দিন বৃহস্পতিবার থেকে সন্ধ্যার পর থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে দোয়া করি তাহলে কি আমাদের এই যে দোয়ার যে সময় এটা মিস হওয়ার সম্ভাবনা আছে? সারাদিন আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যদি সারাদিন পড়তে থাকেন তাহলে আপনার অটোমেটিক আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়ে যাবে। আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আস্তাগফিরুল্লাহ। এটা পড়তে কি কোনো অসুবিধা আছে? উজু নাই তাও পড়েন, উজু আছে তাও পড়েন, সর্ব অবস্থায় পড়েন। তাহলে এটা যদি আমরা পড়ি তাহলে আমাদের এই যে জুমার সময়ের যে দোয়া কবুলের সময় এটা মিস হওয়ার সম্ভাবনা নাই। জুমার দিনের 5টা বৈশিষ্ট্যর সর্বশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রঙিন পৃথিবী একদিন ধ্বংস করে দিবেন। এই পৃথিবীর সৌন্দর্য একদিন হারিয়ে যাবে, পৃথিবীর আকাশগুলো ভেঙে খান খান হয়ে যাবে, পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে উঠতে থাকবে।
মানুষগুলো দিক বিদিক ছুটোছুটি করবে। এমন একটি দিন একদিন আসবে যে দিনটিকে কোরআনে বলা হয়েছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ। আল্লাহু আকবার। যেদিন কিয়ামত সংঘটিত হবে, পৃথিবীটা ঝাঁকুনি দিবে, কেঁপে উঠবে গোটা বিশ্ব, মানুষগুলো দিক বিদিক ছুটোছুটি করবে, এক ভয়ঙ্কর আওয়াজ আসবে কানে, যে আওয়াজ চোটে পৃথিবীর মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, কানের পর্দাগুলো ফেটে যাবে, আকাশগুলো ভেঙে যাবে, পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলো পোকামাকড়ের মতো বিক্ষিপ্ত নিক্ষিপ্ত হতে থাকবে, ছিটকে ছিটকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছিটকে পড়ে যাবে। ওই দিনটার নাম হলো কিয়ামত। ওই দিন যেই দিন সংঘটিত হবে ওই দিনটাও হলো শুক্রবার দিন, জুমার দিন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জুমার দিন এত বৈশিষ্ট্য, এই 5টা জুমার দিন স্পেশাল বৈশিষ্ট্য। এই দিন আল্লাহ তাআলা সাইয়েদনা আদমকে আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এই দিনে সৃষ্টি করেছেন। আবার সেই একই দিনে জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন নবী। আবার যেই দিন এই পৃথিবী থেকে নিয়েছেন, তার রূহ যেদিন কবজ করা হয়েছে ওই দিনটিও ছিল শুক্রবার দিন, জুমার দিন। আবার আল্লাহ তাআলা এই শুক্রবার দিন এমন একটি সময় রেখেছেন যেই সময় বান্দা আল্লাহর কাছে যা চায় কবুল করেন কে? মনের আকুতি, কষ্ট, দুঃখ, দুর্দশা মানুষের কাছে বলে আপনার মর্যাদা নষ্ট হবে, মানুষের কাছে বলে আপনার দাম কমে যাবে, কিন্তু আল্লাহর কাছে চাইলে আপনার দাম বাড়বে নাকি কমবে? মর্যাদা বাড়িয়ে দিবেন কে? তাহলে জুমার দিন এটা 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হলো এই পৃথিবী আল্লাহ তাআলা যেই দিন ধ্বংস করবেন, যেদিন ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা, যেদিন পৃথিবীর পাহাড়গুলো খান খান হয়ে যাবে, মানুষের চোখে আলো থাকবে না, চন্দ্র সূর্য একত্রিত হয়ে যাবে, আকাশগুলো খান খান করে ভেঙে যাবে, যেই দিন মহা বিকট আওয়াজ হবে কিয়ামতের দিন, ওই দিনটাও হবে শুক্রবার দিন, জুমার দিন।